বাঙালি বিদ্বেষী বিজেপির বিরুদ্ধে আবার তো অসিত মজুমদার। হুগলি জেলার চুঁচুড়ায় অভিনব বাইক মিছিল, নেতৃত্বে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। উল্লেখ্য, এই বাইক মিছিলে শুরুতেই বিধায়ক অসিত মজুমদার বললেন, বাংলা বাঙালির সম্মানের প্রশ্নে প্রতিবাদ স্বরূপ সারা বাংলা গর্জে উঠুক, সেই সঙ্গে হুগলি জেলা চুঁচুড়া। তাই আমাদের এই বাইক মিছিল থেকে বার্তা, অসুর বধের আগমনী বার্তা। দুর্গা পুজো এসে গেছে, এই দুর্গোৎসব থেকেই গণসংগঠনের জনমত গঠনের বাংলা বাঙালির প্রশ্নে এগিয়ে চলুক, সারা বাংলা বাঙালি জাগ্রত হোক। সেই জন্যই এই পুজোর প্রাক্কালে তৃতীয়াতের দিন সকালে বাইক মিছিলের সূচনা করলেন বিধায়ক অসিত মজুমদার। আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে, আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। আমরা একটু অন্যরকম দু চোখ দিয়ে দেখি, সবার কাছে সবার পাশে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যে নির্দেশ দেবেন সেই নির্দেশকে সামনে রেখে আমরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর যে নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে আমরা পথে নেমেছি। দাদা, আজকের এই বাইক র্যালিতে আপনার মাথায় হেলমেট দেখা গেল, কিন্তু কর্মীদের মাথায় হেলমেট দেখা গেল না। সবভাবে সবাই করবে, চলতে চলতে সবাই পড়ে নেবে। এটা কি ট্রাফিক নিয়ম কি ভাঙা হচ্ছে না? তার ট্রাফিক নিয়ম আমরা লঙ্ঘন করি না। সরকার আমরা আমাদের সরকারের যা আইন এবং কানুন আছে মেনে চলি। বাংলা এবং বাঙালির সম্মান রক্ষার্থে আমরা রাস্তায়, আজকে পুজোর মরশুম, তার মধ্যেও মায়ের আগমন হয়ে গেছে, তার মধ্যেও বাঙালিকে যে বিজেপি শাসিত রাজ্য অপমান করছে, বাংলা ভাষাকে অপমান করছে, বাংলা ভাষার নিয়ে যারা এলোমেলো বক্তব্য রাখছে, সেই বিজেপি শাসিত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা বাঙালিদের পাশে আছি, বাংলা ভাষার পাশে আছি। আর বাঙালিদের যে ইতিহাস, সেই ইতিহাসের সাথে আছি। বাইক মিছিল নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বিধায়ক অসিত মজুমদার বলেন, নির্বাচনের সময় আপনাদের কোনো আইন কানুন সম্বন্ধে জ্ঞান নেই, যা খুশি তাই বললেই হয় না। আগে আইনটা পড়ুন। এটা নির্বাচনের সময় হয়, এখন নির্বাচন নয়। হয় বাইক মিছিল হবে কি হবে না সেটা দল ঠিক করবে। আচ্ছা দাদা, দেখা যাচ্ছে যে শ্রীরামপুর সাংগঠনিক যুবর যে সভাপতি এবং নবাগত শহরের যে তৃণমূলের সভাপতি হয়েছেন, তাকে এই মিছিলে দেখা যাচ্ছে। আরে ভাই, যুব সভাপতি ডেকেছে, এর সাথে জেলার কি আছে? জেলা অন্য কোথাও থাকবে, হয়তো অন্য প্রোগ্রাম আছে। জেলার সাথে 18টা টাউন ব্লক, সে কোথায় যাবে না যাবে তার ব্যাপার। এটা তো যুব তৃণমূলের। আপনারা সব জায়গায় এলোমেলো করে দেওয়ার ধান্দা করেন। বলুন, দুর্গা পুজোয় আপনার বার্তায় এই এলাকার পাবলিকের, আমি আমার বিধানসভার মানুষকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং গুরুজনদের প্রণাম জানাই। মায়ের কাছে প্রার্থনা করি, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আনন্দে রেখো। আর যে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে, এর হাত থেকে আমাদের বাঁচাও। আরেকটা কথা, শহরের বুকে আপনারই নলডাঙ্গার কাছে টোটোর অত্যাচার, এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে এমনই মেরেছে, তার অবস্থা আশঙ্কাজনক, কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। কি বলবেন? দেখুন, এটা আমার জানা নেই, এটা আমি খবর নেব এবং পুলিশ আছে, ট্রাফিক পুলিশ আছে, তারা ব্যবস্থা নেবে। পুলিশ কিন্তু তাকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করেছে, কিন্তু অবস্থা খুবই আশঙ্কাজনক। পুলিশ ব্যবস্থা নেবে, আইন আছে, আইনত ব্যবস্থা। কিন্তু টোটো শহর জুড়ে যে টোটো এরকম চলছে বেপরোয়াভাবে, মানুষের ক্ষতি হচ্ছে, সেটা আমাদের সরকার দেখছে, মন্ত্রী দেখছে, আলোচনা চলছে। বেকার যুবকদের কিভাবে সাহায্য করা যায় আমরা দেখছি।